পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানব যায় আমাদের সারার বাবা হযরত আদম আলাইহিস সালাম রে আল্লাহ পয়দা করছেন। যখন হযরতে আদম আলাইহিস সালাম রে আল্লাহ পয়দা করতা, সৃষ্টি করতা, ইরাদা করছেন, তখন মহান আল্লাহ রাব্বুল আলামিনে সমস্ত ফেরেশতা হলরে আল্লাহ জমা করছেন। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। মহান আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত ফেরেশতা হলরে জমা করছেন। জমা করিয়া কইছেন যে আমার ফেরেশতা হল, আমার মালাইকা হল, আমি আল্লাহ জমিনের মধ্যে আমার প্রতিনিধি বানাইতাম, আমার নাইব বানাইতাম, আমার খলিফা বানাইতাম, তুমি তাই রাজি আছো? সব হল আমরা রে আদম আলাইহিস সালাম বানাইতে সময় ফেরেশতা হলর মত আসলো না? জি না, ফেরেশতা হলে মানছেন না। আমার বুজুর্গণ সমস্ত ফেরেশতা হলে একবারকে জানাইছেন যে আয় আল্লাহ, আপনি জমিনের মধ্যে নাইব বানাইও না, খলিফা বানাইও না। কোন কারণে? قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء। আয় আল্লাহ, জমিনের মধ্যে আপনি নাইব বানাইও না, জমিনের মধ্যে আপনি খলিফা বানাইও না। কোন কারণে? আয় আল্লাহ, আদম সন্তানে জমিনের মধ্যে মায়ের করবা, ফসাদ করবা, জমিনের মধ্যে রক্তাক্ত ঘটাইবা। আমরা অনুরোধ করিয়া আপনি মওলায় কোনো সময় আদম বানাইও না। রব্বুল আলামিন ফরমাই, আমার ফেরেশতা হল, আমি আল্লাহ আমার আদম বানাইতাম একমাত্র আমার ইবাদতের জন্য। ফেরেশতা হলে ফরমায়, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। রব্বুল আলামিন, আমরা ফেরেশতা হলে আপনার তাসবিহ তাহলিল সমস্ত আদায় করব, কিন্তু অনুরোধ করিয়া আপনি মওলায় জমিন কোনো সময় আদম বানাইও না। রব্বুল আলামিন ফরমায়, قال إني أعلم ما لا تعلمون। আমার ফেরেশতা হল ও আমার মালাইকা হল, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমি আল্লাহ জমিন আদম বানাইমু, কোনো অসুবিধা নাই। এর জন্য আমার বুজুর্গণ পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানব যায় আমাদের সারার বাবা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ইয়া আইয়ুহান নাস, এ দুনিয়াবাসী মানুষ সকল, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহরে ডরাও, আমি আল্লাহরে ভয় করো। আমরা কারে ডরাইতাম? খারে ডরাইতাম আল্লাহরে, কিন্তু বর্তমান জমানার মধ্যে দেখা যায় মানুষে আল্লাহ ডরায় না, মানুষে জমিনের মধ্যে বন্দা ডরায়। নাউযুবিল্লাহ। আমার আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গায় ফরমাইল, ফালা তাখশাউন নাসা ওয়াখশাউনি। আমার বান্দা বান্দিরে, তোমরা জমিন মানুষরে ডরাইও না, মানুষরে ভয় করিও না, একমাত্র আমি মনে রব্বুল আলামিন রে ডরাও। আর যে বন্দায় জমিনের মধ্যে আল্লাহরে ডরায়, আল্লাহরে ভয় করে, বন্দার দুনু জাহানের জীবন আল্লাহ তার জন্য উজালা বানাই দেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد اللهم
লাগে আল্লাহর যাতে বুঝিলাইছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন ওয়া খালাকা মিনহা যাওজাহা আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম বামের পাজর ধরে আমাদের সারার মা হযরত হাওয়া আলাইহিস সালাম রে আল্লাহ পয়দা করলা এর বাদে আমার আল্লাহ ফরমায় ওয়া বাশশামিলহুমা রিজালান কাসীরান ওয়া নিসা আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমি আল্লাহ এই দুজনের মাধ্যমে পৃথিবীর মধ্যে অগণিত পুরুষ এবং নারীর বিস্তার ঘটাইলাম সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন হযরত আদম আলাইহিস সালাম রে আল্লাহ বানানির লগে লগে আদমর বামের পাজর তনে মা হাওয়া আলাইহিস সালাম রে আল্লাহ পয়দা করলা হযরত আদম আলাইহিস সালাম সামনের দিকে অগ্রসর হয় আল্লাহ জানাইলা হে আদম তুমি স্টপ হয়ে যাও এই হাওয়া এখন পর্যন্ত তোমার জন্য হালাল নাই আয় আল্লাহ হাওয়া আমার জন্য কিভাবে হালাল হইবা রব্বুল আলামিন ফরমাইল আদম এই হাওয়ারে যত সময় পর্যন্ত বিবাহ করবাই না অত সময় পর্যন্ত এই হাওয়া তোমার জন্য হালাল হইতা নাই বিবাহ করতে কি দেওয়া লাগবে বলে দেন মোহর আছে নানি মহারানা দিতে লাগবো আয় আল্লাহ আমি মহারানা কি দিয়া দেব আমার কাছে কোনো জিনিস নাই আমার আল্লাহ জানাইন আদম তুমি আমার আখির জমানার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে 10 মর্তবা দুরূদ শরীফ পড়িলাও আমি মনি রব্বুল আলামিনে তুমি আদম এবং হাওয়ার বিবাহের মোহর নির্ধারণ করিলেন সুবহানাল্লাহ জোরে কও না সুবহানাল্লাহ মা হাওয়া আলাইহিস সালাম আর বাবা আদম আলাইহিস সালামর বিবাহর মোহর কিতা আসলো নবীজির দুরূদ শরীফ মাতই না নবীজির দুরূদ শরীফ এটা নগদ আসলো না বাকি আসলো নগদ আসলো এর কারণে আমার বিষয় দেওয়া হয়েছে স্বামী স্ত্রী বিবাহ করতে হইলে আপনি বিবির মোহরানাটা আদায় করতে লাগবে সম্মানিত হাজিরিন এই দুনিয়ার জমিন হযরত আদম আলাইহিস সালাম তলে মা হাওয়া আলাইহিস সালাম আল্লাহ পয়দা করলা আর এই দুজনের মাধ্যমে আল্লাহ তাম পৃথিবীর মধ্যে অগণিত পুরুষ এবং নারীর বিস্তার ঘটাইছেন সুবহানাল্লাহ ও মা বইন হল এই দুনিয়ার জমিন তোমার স্বামী যাই না সই তোমার স্বামীর খেদমত করো তোমার স্বামীর সেবা জমিন করিয়া যাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় আর রিজালু কাওয়ামুনা আলান নিসা ও বেটাই নখল আমি আল্লাহ জমিন তোমাদের বেটিন তোর সরদার বানাই দিলাম সুবহানাল্লাহ আর রিজালু কাওয়ামুনা আলান নিসা ও বেঠাই নখর এই জমিনও তোমাদের বেটিন তোর সর্দার বানাই দিলাম কওনা সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন জমিনের মধ্যে পুরুষ একজন মহিলা জমিন বিবাহ করবায় যে মহিলারে জমিনের মধ্যে বিবাহ আপনি করবাই আপনার করণীয় আছে কিতা করণীয় আল্লাহর হাবিবর ফরমান এই মহিলার 60টা গুণ চাইয়া জমিন বিবাহ করিলাও কয়টা 60টা গুণ চাইয়া বিবাহ কর নাম্বার 1 হইল ওলি জামালিহা যে মহিলা জমিন সৌন্দর্য এই সৌন্দর্য চাইয়া জমিন বিবাহ করিলাও খালি রং সুন্দরীলা নাই বুঝাইছেন মনের মাঝেও আছে না 2 নম্বর হইল দিনিহা দিনদারিনী মহিলা চাইয়া জমিনের মধ্যে বিবাহ করো তোমার জীবনের মধ্যে সুখ শান্তি হইব কারণ দিনদারিনী মহিলা যদি জমিন বিবাহ করিলাও এই মহিলার কারণে তোমার ঘরের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হইব সুবহানাল্লাহ ওলি দিনিহা দিনদারিনী মহিলা আল্লাহওয়ালা মহিলা
নেককারিনী মহিলা, সালিহা, নমাজি সইয়া মাত বুঝাইতাম পারিয়ান। আমরা তো এখনকার জমানাত খৈনা দেখাত গিয়া যেমনে দেখলায় যে অত সুন্দর খৈনা বেটি দেখতে অত মায়া লাগে, আর নমাজ আসেনি, কোরআন শরীফ তিলাওয়াত আসেনি। আসলে বেঠিনটোর তো দুইশ না, আমরা বেটাইনটোর আরো বড় দুইশ। দেখার বাদেও জিকাইবা খৈনা বেটির এবার পার্সেন্টেজ কত পার্সেন্ট আইছে, কথাটা হাসানা মিশা মাতুন না জিকার হলেন না ডিগ্রির পার্সেন্টেজ কিতা বাড়সাইব আনিয়া অন্য চাকরি ধরাইতা মাল খাইতা বুঝাইছেন। পার্সেন্টেজ বিচারবা ইকান জিকাইতা না 100-র মাঝে 10 গুরো মানুষ জিকায়, আর 90 জনে জিকাইতা না যে ই বেটিয়ে মসজিদও গেছলানি আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত জানেননি। ইকান 10 জনে 11 জন মানুষ জিকাইতা না, কারণ এখন তো খালি দুনিয়া, খালি দুনিয়া। এর কারণে নবীজি কইছেন সাইয়াতি জামানুন, আমার উম্মতের মধ্যে ওলা একটা সময় আইব, ওলা একটা জমানা আইব, আলা উম্মতি ইউহিব্বুনা খামসান ওয়া ইয়ানসাউনা খামসা, তারা 5টা জিনিসে ভালো ভাইব আর 5টা জিনিসে তারা ভুলে যাইব। আমার বুজুর্গদের মধ্যে একটা হইল ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ। আমার নবী কইছেন এমন এক জমানা আইব, সময় আইব, আমার উম্মতে জমিনের মধ্যে 5টা জিনিসে ভালোবাসবা আর 5টা জিনিসে তারা ভুলে যাইবা। এর মধ্যে একটা হইল ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ, তারা দুনিয়ার মায়া, দুনিয়ার মোহব্বত, দুনিয়ার ভালোবাসার মধ্যে ভুলে যাইবা। ওয়া ইয়ানসাউনাল আখিরাহ, এবং বন্দায় আখিরাতের কথাটা ভুলিয়া যাইবা। ওয়াজি আর এই দুনিয়ার অবস্থায় মিলেন। ইউহিব্বুনাদ দুনিয়া, দুনিয়ার মায়া, দুনিয়ার মোহব্বত, দুনিয়ার ভালোবাসা। ওয়া ইয়ানসাউনাল আখিরাহ, বন্দায় আখিরাতের কথা ভুলিয়া যাইবা। আর যে মানুষ দুনিয়ার মায়া, দুনিয়ার মোহব্বত, দুনিয়ার ভালোবাসা ধরবায়, বন্দা লেখিয়া তো তোমার আখিরের জীবন কিন্তু তোমার বরবাদ হয়ে যায়। মিশকা শরীফের হাদিস, রাসূলুল্লাহ ফরমায় হুব্বুদ দুনিয়ার আসকুল্লু খাতিয়াতিন, দুনিয়ার মায়া, দুনিয়ার মোহব্বত, জমিনের মধ্যে যত বাদ খাম আছে সারা বাজে খামর জল হইল, বাজে খাজর জল হইল দুনিয়ার মায়া। হুব্বুদ দুনিয়ার আসকুল্লু খাতিয়াতিন, জমিনের মধ্যে যত বাদ খাম হয় সমস্ত বাদ খামর জল হইল দুনিয়ার মায়া, দুনিয়ার মোহব্বত, দুনিয়ার ভালোবাসা। সম্মানিত হাজিরিন, যে মানুষ দুনিয়ার মায়া, দুনিয়ার মোহব্বতের মধ্যে ভরে যাইবাই, বন্দা তোমার জীবন তোমার জন্য বরবাদ হয়ে যাইব। এর কারণে আমার বুজুর্গণ আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় ইয়াকুলু ইন্না লিকুল্লি উম্মাতিন ফিতনা ওয়া ফিতনাতুন উম্মতি আল মাল। আমার নবী ফরমায় প্রত্যেক নবী হকলের উম্মতের মধ্যে একটা ফিতনা আছে, আমার উম্মতের জন্য ফিতনা কিতা বলে আল ফিতনাতু আলাল মাল, আল ফিতনাতু আলাল মাল। আমার উম্মতের জন্য ফিতনার বস্তু হইল তার মাল, তার মাল, দল দৌলত। টেকার কারণে বাইরে বাইরে হত্যা করি ফেলাই দে, হয় না মাথো না। হায় রে হায়, নবীজি আগেও কইছেন আমার উম্মতর ফিতনার বস্তু হইল গিয়া তার মাল। এই মালে কুটুমালা বাড়ায়, কুটুমালা কমায়, মালে কুটুমালা বাড়ায়, কুটুমালা কমায়, দরবার বাড়ায়, দরবার কমায়, বেশি কমায় না বরং সব বাড়ায়। মাল খরচ নিয়ে আনলে ও কয়দিন বাদে দেওয়া হয় না, তে ফোনও বন্ধ হয়ে যায়, হল না মাথো না, ফোন বন্ধ হয়ে যায় না, আস্তে আস্তে সম্পর্ক শেষ হয়ে যায়। এর কারণে আউরি জেসা খানো আপনি ইলা পয়সা দিতে না, খরচ পয়সা দেবার বাদে কুটুমালাত বেড়া লাগে, দিতে হইলে আপনারা খেয়াল করে দিবা, বুঝেছেন। আর এমনি হ্যাঁ ঠিক আছে, একজন মানুষ আপনারে কইছেন, আপনার মায়ার মানুষ, এটা তওয়াক্কুল আল্লাহ দিলাও, তবে খেয়াল করে দিও যাতে পরে বেড়া আয় না, বুঝেছেন। পয়সায় দন দৌলতে সম্পর্কর মাঝে বেড়া সেরা করে। এর জন্য আমার বুজুর্গান
যখন কোন মহিলা বিবাহ করবায় এই মহিলা দিনদারিনী মহিলা সাইয়া বিবাহ করিলা। এখন কইবা খালি যদি নমাজি বেঠি বিয়া করো তে তো আর সারা দিন নমাজও রইবা কাম করবা গিলা না, ইটা এখানে আন্দুমাত। আমরা তো মা বই নকল বহুত বালা, আমরা তো মা বই নকল বহুত বালা। ও ঠান্ডা পড়েন নাই এখানে পুরা ঠান্ডার মৌসুমে দেখবায় বহুত মা বই নকলে তাহাজ্জুদের নামাজ পড়ে। আর আমলা লাখান জোয়া নকল এসা নাই নাই ফজরও নাই। একটা জিনিসও আমরা আমল আছে ও যে দেখরায় এর রাত 3টা পর্যন্ত সজাগ রাখতে পারবো। এ তো আপনার প্রেশার বাড়িত নাই, ডায়াবেটিস বাড়িত নাই, কোনটা না, কারণ তারে আপনি খানি দেয় বুঝেছেন। কিন্তু মা বই নকল আসই আমি ধন্যবাদ দেই, এরা তাহাজ্জুদের নামাজ বহুত মহিলা আসেন মিস হয় না। আল্লাহ এরার হায়াতের মধ্যে বরকত দান করুক সারাই হোক আল্লাহুম্মা আমিন। এর কারণে নবীজি কইছেন ওলি দিনহা, যে মহিলা বিবাহ করবায় এই মহিলা দিনদারিনী মহিলা সিয়া বিবাহ করো ভাই। খালা দোলা বিলকুল চাইও না। খালা হইলে অসুবিধা নেই মাথো না, মানে কইতানে খালা জগতর বালা, এটা তো একটু খালা। আর এখনকার জমানার তো খালা খালা দোলা এখানে প্রায় সেম হয়ে গেছে, কারণ এখন কত জাত চিনাবিট বার হয়েছে না মাথো না। হ্যাঁ লেকমিতনে লইয়া কতটা আছে এখানে বেগরও ও আপনার সাউন্ড বক্স গো আছে নাই, ও 1 ঘন্টা সময় লাগবে এগুলো এখানে সাদা বানাই তুই ওরবা ইলা সামান আছে নানি মাতো না। ইটার দেখি আর রদ হইও না ভাই। যে মহিলা বিবাহ করবায় মহিলা দিনদারিনী মহিলা সিয়া বিবাহ করো, এই মহিলা এই মেয়ের মার খানদান দেখো বালা করি বুঝেছেন। মার বাপর বাড়ি খানো হিবাজু লাইন ঠিক আছে নি, সারা আপনার জমিনের মধ্যে সাইয়া বিবাহ করে। কারণ একজন নেককারিনী মহিলা যদি হয় এনর গর্তনে যে সন্তান জমিনের জন্মগ্রহণ করবা, ইটা জমিনের মধ্যে আল্লাহওয়ালা হইবা, ইটায় কোরআন শরীফ তিলাওয়াত করবা, নমাজ পড়িবা, ইটায় রোজা ধরবা। রোজা ধরার সময় আইলে খোয়া লাগতো না, রোজা ধরো। সম্মানিত হাজিরিন, ফর এক্সাম্পল মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি হযরত সাইয়্যিদিনা শেখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বাবা জাইন আসলানুর নাম কিতাব বলে হযরত আবু মুসা সালেহ জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি দজলা নদীর দিকে রওনা দেন। আটা যাওয়ার সময় দেখো নদীর মধ্যে একটা আপেল আপনার বাসিয়া যাইতেছে। হযরত আবু মুসা সালেহ জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি আপেলটা তুলা মারি খাইলেছে। যখন বাড়ির মধ্যে আইসনে রাত্রে ঘুমাইতা বিছনার মধ্যে ঘুমায়, কিন্তু মনের মধ্যে ঘুম লাগে না। চিন্তাই গেল এই যে নদী ভাই একটা আপেল বাসিয়ে আইল, এই আপেল তো আমার জন্য যাই নাই, সেটা আমার জন্য হালাল নাই। অন্য একজন মালিক আছে, আমি মালিকের বিনা ইজাজতে আপেলটা খাইলাম, আমার জন্য খাওয়াটা বিলকুল যাই হইছে না। সারা রাত ঘুমাইছেন না, পরের দিন উঠিয়া ও নদীর কিনারে দিয়ে রওনা দিছেন। মনে করছেন যে নিশ্চয় নদীর কিনারে একটা বাগান আছে, আপেলটা ফরছে, আর ও তো বাইয়া আইসে, আমি যাই কি বিচারি। এখনকার জমানা তিলা 100-র মাঝে 1 জন মানুষ বিচারি পাইবানি মাথুন না। এর মাঝেও আসছে, এর মাঝেও আল্লাহওয়ালা মানুষ আছেন, তাকওয়া অর্জন করনেওয়ালা মানুষ আছেন, অবলম্বন করে চলেন, ফরহেজগার মানুষ আছেন। নাই না, এরা না হইলে তো এই দুনিয়ায় কেন রইল না। হয়তো আমরা এটা পারিয়ান না, আমরা এরা দেখিয়ান না, কিন্তু ইলা তাকওয়া অবলম্বন করনেওয়ালা মানুষ প্রচুর মানুষ জমিনও আছে। তাই রওনা দিচ্ছেন, যাইতে যাইতে গিয়া দেখছেন একটা বাগান, আপেলের বাগান, ঢুকছেন তাই নবাই। তখন কর্মচারী হয়েছে খেরে আপেল চুরি তাইছেন, বলে না ভাই আমি আপেলের দাবি ছুটানি তাইছি। কন সুবহানাল্লাহ, বহুত বাইনে সই রাইত বাজার তনে যাইতে খরচর বেগ তুইয়া মাথুয়া বেগো আর আইয়া নিয়া হরু তারে খাবাইন নানি মাথো না। কমলার দিন আইলে কমলা, যে তার দিন আইব তবে ভাইলা জেতা ভাইলা নিয়া খাবাইন। তো একগুলো মানুষের একটা অভ্যাস থাকে, এটা করিয়া আপনি ধ্বংস, আপনার সন্তানাদিরও ধ্বংস বানাইলে। কারণ ইগে হারাম খাইব, শরীরের ব্লাড হারাম হইব, আপনি বাবার লগে জীবনে কোনোদিন এগে হালালি করা সম্ভব হইত না। কারণ এগুলোর মূল ফাউন্ডেশন আপনি নষ্ট করে লিছ, মূলও এগুলো হারাম খাবাইছ। এর কারণে যতটুক সম্ভব আমরা চেষ্টা করতাম আমি আমার সন্তানরে আমি 1 লুকমা হারাম খাবাইতাম না,
যাতে ইতার ধ্বংস না আল্লাহ তৌফিক দান করে সারা হোক আল্লাহ আমিন। আমি মাত বুঝাইতাম পারিয়ান, আমি এখারে খরে আই গেছি মাত বুঝাই, আপনারা বুঝুক কোয়া।